হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার রমাদান ব্লগ। আজকে হচ্ছে রমাদানের 20 ডে। সময় কত দ্রুত চলে যাচ্ছে তাই না? এই তো কয়েকদিন আগে রমাদান স্টার্ট হলো, তার মধ্যে আবার শেষও হয়ে যাচ্ছে। সময় আসলে কিভাবে চলে যায় এটা একদমই টের পাওয়া যায় না, এইটা একদমই প্রুফ। রমাদান ডে 20-তে আমি কি কি করেছি ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে একটু কোরআন পড়ে নিচ্ছিলাম, একটু কাজ ছিল, তো কাজ শেষ করে আমি চলে গেলাম ডিরেক্ট গোসল করার জন্য। যেহেতু আজকে ফ্রাইডে ছিল এই জন্য ভাবলাম যে আর্লি গোসল করে তারপর কোরআন পড়ি, দেন নামাজ পড়বো। নামাজ পড়ে শেষ করে দেখলাম যে আম্মু রান্নার প্রিপারেশন। আজকে ছোট ছোট আলু দিয়ে মাংস রান্না করা হবে। আলু দিয়ে মানে যে কোনো তরকারি খুবই মজা লাগে খেতে, আর যে কোনো মাংসের সাথে আলু অ্যাড করলে আমার মনে হয় যে মাংসের টেস্ট আরো বেশি বেড়ে যায়। আর আমার শাশুড়ি আম্মুর হাতে এই রান্নাটা খুবই মজার খেতে, মানে আম্মুর হাতের বেশিরভাগ রান্নাই খেতে খুবই মজার হয়। সব মায়েদের হাতে আসলে ম্যাজিক কাজ করে, মানে কই থেকে যে ম্যাজিক গুলো আসে, যেভাবেই রান্না করা হোক না কেন ওইটাই একদম মজা হয়ে যায়। আই উইশ যে আমাদের হাতে এরকম ম্যাজিক হোক, যে যেটাই রান্না করবো ওইটাই খেতে একদম ভরপুর মজা হয়ে যাবে। ইনশাআল্লাহ ওয়ান ডে হবে। যাই হোক, এরপরে হচ্ছে আমি একটু রান্না বান্না করতে চলে গেলাম। আমি ফার্স্টে একটু ছোলা ভুনা করতেছিলাম। এভরিডে হচ্ছে ছোলাটা লাস্টে ভুনি, বাট আজকে একটু ফার্স্টে করে নিচ্ছিলাম, কেননা আজকের গ্যাসটা অনেকটা কমে গেছে। ভাবলাম ছোলাটা আগে ভুনে ফেলি, পরে হচ্ছে ভাজা পোড়া করতে অনেকটা ইজি হয়ে যাবে। ভাজা পোড়া করতে অল্প গ্যাস থাকলেও প্রবলেম হয় না, বাট ছোলা ভুনতে একটু গ্যাসটা বেশি লাগে। ছোলা ভুনা শেষ করে আমি চলে গেলাম ভাজা পোড়া আইটেমের দিকে। আজকে আলুর চপে আমি আমার মনের মাধুর্য মিলিয়ে ঝাল অ্যাড করেছিলাম, মানে ঝাল অ্যাড করার টাইমে আমার একদমই খেয়াল ছিল না যে এটা এতটা ঝাল হয়ে যাবে। পরে যখন খেতে গিয়েছিলাম তখন তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি যখন খালি খেতে গিয়েছিলাম তখন এক কামড় দেওয়ার পরে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। এরপর সমোচা ভেজে নিচ্ছিলাম। দিন যখন চিকেন রোল বানাইছিলাম তখন এর সাথে হচ্ছে কয়েক পিস সমোচাও বানাই নিয়েছিলাম, তো ওগুলো আজকে ভাবলাম একটু ভেজে রাখি। বেশি দিন হয়ে গেলে তো এগুলো খেতে একদমই ভালো লাগবে না, তাই আজকে ভাবলাম যে আজকেই ভাজবো, পরে আবার যদি ভুলে যাই। আজকে ভাজা পোড়া শেষ করার পর আমার ইচ্ছে হলো একটু প্লেটিং করার জন্য সুন্দর করে। আর আমার সবসময় এরকম প্লেটিং আর ডেকোরেশন করতে খুবই ভালো লাগে, যদিও এভরিডে সময়ের জন্য বা এভরিডে হচ্ছে ওরকম সুযোগ হয়ে ওঠে না যে প্লেটিং করব দেন খাবো। আজকে যেহেতু হাতে সময় ছিল এই জন্য একটু সুন্দর করে প্লেটিং করে নিচ্ছিলাম। আর এই যে মুড়ি মাখার জন্য কত সুন্দর করে একটা পোর রেডি করতেছিলাম। এইটার মধ্যে অল্প একটু মুড়ি দিয়ে খেলে যে কি পরিমাণ মজা লাগে। বরিন্দা দেওয়ার কারণে মুড়ি মাখার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর রাতে আজকে ভাত দিয়ে খাওয়ার জন্য এই বালাচাওটা খাবো। এইটা যে কি পরিমাণ ঝাল, আমার কাছে পেঁয়াজের বেরেস্তাটা খুবই মজা লাগে। আমার তো এমনি এমনি খেতে ভালো লাগে ভাতের থেকে। এরপর তারাবির নামাজ সময় হয়ে যায়, তো নামাজটা পড়ে নিলাম। আর অনেক বেশি টায়ার্ড লাগে নামাজ পড়ার পর। নামাজ পড়া শেষ করে আমার একটু ক্ষুধা লাগতেছিল, দেন দেখলাম যে সমোচা ছিল আর আমি একটু জুসও খেয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেকক্ষণ নামাজ পড়ছি, গলা একদম শুকিয়ে গেছে। এরপর আবার একটু কোরআন পড়ে নিচ্ছিলাম, আর কোরআন পড়া শেষ করতে করতে দেখলাম যে আমার হাজবেন্ডও চলে আসছে। সে আসার সময় হচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য আবার ড্রেস নিয়ে আসছিল, কিছু কিছু বাকি ছিল, তো ওইগুলো সে একা একা আবার নিয়ে আসছে চয়েস করে। এরপর সবাই মিলে এগুলো দেখতেছিলাম। বাচ্চা কাচ্চার ড্রেস অলওয়েজ অনেক বেশি ভালো লাগে দেখতে। ডিনার যখন করতেছিলাম তখন আমার হাজবেন্ড বলতেছিল যে অনেকদিন যাবত চা খাওয়া হচ্ছে না, সো আজকে চা খাবো খুব মজা করে। চায়ের কথা শুনে তো কারোই মুখে না নেই, সো এই জন্য আমি একটু খুব মজা করে চা বানাচ্ছিলাম সবার জন্য। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।